যাদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেকটি খুনের বিচার হবে। যে বিশেষ ট্রাইব্যুনাল এই খুনি শেখ হাসিনা গঠন করেছিল, এই ট্রাইব্যুনাল এখনো আছে ভাইরা আমার। এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে ফেলি নেই, সকল কাগজপত্র আমরা সংরক্ষণ করে রেখেছি। এই ট্রাইব্যুনাল অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য। পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান না কেন, আপনার বাবার খুনিদেরকে যেভাবে আপনারা নিয়ে এসেছিলেন, আপনাকেও আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকেন সেখান থেকে নিয়ে এসে জনতার আদালতে আপনার বিচার করা হবে। জনগণের সামনে আপনার ফাঁসি বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা বলেছিলাম পৃথিবীতে কোনোদিন কোন স্বৈর শাসকের স্থান হয় নাই, হবে না। সেই ফেরাউনের ইতিহাস আমরা জানি, কি করুণ পরিণতির মধ্য দিয়ে ফেরাউনের বিদায় হয়েছিল। আমরা সেই নমরুদের ইতিহাস জানি, কি করুণ পরিণতির মধ্য দিয়ে নমরুদের বিদায় হয়েছিল। আমরা যে হোসনি মোবারকের সেই ইতিহাস আমরা জানি, কি করুণ পরিণতির মধ্য দিয়ে সেই হোসনি মোবারকের পতন হয়েছিল। এরপরে আরেকটি ঘটনা স্মরণ করে দিতে চাই, 1971 সালে 16 ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তী সময় বিপুল জনপ্রিয়তা নিয়ে যে শেখ মুজিবুর রহমান সাহেব এই ক্ষমতার বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন, অল্প সময়ের মধ্যে তার গোষ্ঠী সহ পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। আমরা সেদিন ইতিহাস থেকে জেনেছিলাম যে 1975 সালের 15 আগস্ট যেদিন শেখ মুজিবুর সহ তার পুরো গোষ্ঠীকে যেদিন হত্যা করেছিল, সেদিন নাকি বাংলাদেশের কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। মানে আনন্দে উদ্বোধিত হয়ে বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল। আজকে 50 বছর পরে এসে সেই ইতিহাস প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে ঢাকার ময়দানে। সম্মানিত ভাইরা আমার, ঢাকার ময়দানে 5 আগস্ট যেভাবে ছাত্র জনতার ঢল নেমেছিল, এই ঢল থেকে যেভাবে গভীর অন্ধকারে শেখ হাসিনা লেজ গুটিয়ে হেলিকপ্টারে করে তার নেতা কর্মীদেরকে এটি অবস্থায় ফেলে রেখে যেভাবে ভারতে পাড়ি জমিয়েছিল, আর ঢাকার প্রত্যেকটি দোকানে মিষ্টি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আনন্দে মিষ্টি বিতরণ করে তারা আনন্দ উল্লাস করেছে। বাবার যে পরিণত হয়েছে, একই পরিণতি বরণ করতে হয়েছে তার কন্যাকে, খুনি হাসিনা শেখ হাসিনাকে।